হর হর মহাদেব, জয় মা কামাখ্যা। আমি আমার সকল বন্ধুদের মধ্যে থাকা সেই দেবত্ব শক্তিকে আমি প্রণাম জানাই, যা মহাকালা আদিশক্তির ঊর্জা থেকে আসে। আমি আপনাদের সকলকে নমন করছি। আজকে আমার টপিক হলো রিলেশনশিপ, কার্মিক ক্লিয়ারেন্স অ্যান্ড রিলেশনশিপের ডুজ অ্যান্ড ডোন্টস। আমরা আজকের ডেটে আমরা খুব জানি যে বা দেখতে পাচ্ছি যে একটা রিলেশনশিপ অনেক দিন অবধি চলে না। হয়তো হাজব্যান্ড ওয়াইফের হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের হোক, বা মা ছেলের হোক, বা বাবা মেয়ের হোক, যাই রিলেশনশিপ হোক। আর ম্যাসিভ যেটার প্রবলেম সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপের। আমরা দেখতে পাই যে অনেকেই মাল্টিপল রিলেশনশিপে জড়িয়ে পড়ি, মানে একটা রিলেশনশিপ থেকে না বেরিয়েই আরেকটা রিলেশনশিপে জড়িয়ে পড়ি। এখন একটা খুব সুন্দর ওয়ার্ড এসছে, মনোটোনাস। আমরা একটা সার্টেন টাইমের পর আমাদের ভালো লাগার মানুষগুলোই মনোটোনাস হয়ে যায়, বা আমাদের তখন সেই মনোটোনাসটা কাটাতে গেলে আরেকজনকে আমরা আমাদের লাইফে নিয়ে আসি, সে আবার কিছুদিন বাদে মনোটোনাস হয়ে যায়। এরকম করতে করতে আমাদের মাল্টিপল টাইম আমরা পার্টনার চেঞ্জ করি। আমি এটাতে কোনো রকম ভাবে কোনো কিছু অন্য উদ্দেশ্যে বলছি না। আমার কথাটা হচ্ছে, যখন আমরা যে কোনো রিলেশনশিপে যখন আমরা আসি, তখন আমরা একে অপরের সাথে একটা কার্মিক বন্ড তৈরি করি। এটা কি বলবো, মহাকাল আদিশক্তি, ইউনিভার্স, মানে সবকিছু থেকেই মাদার আর্থ একটা কার্মিক রিলেশনশিপ ক্রিয়েট করে। যেমন আপনাদের সাথে একটা কার্মিক রিলেশনশিপ ক্রিয়েট হয়েছে, আমার সাথে একটা কার্মিক রিলেশনশিপ ক্রিয়েট হয়েছে। আমি যা জানছি, যা শিখছি, আপনাদের আমি পৌঁছচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আপনারা অনেকে অনেক কিছু জানেন, বা অনেকে অনেক প্রবলেমের মধ্যে আছেন, আপনারা সেটা আমার সাথে শেয়ার করছেন বা আমাকে বলছেন। অ্যান্ড সেম থিং যখন আমরা যে কোনো রিলেশনশিপে থাকি, যেমন হোক আমার হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ হোক, কেন হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ সব থেকে বড় কার্মিক বন্ড। কেন আমরা একে অপরের সাথে আমাদের কর্ম এক্সচেঞ্জ হয়। যেমন তার আমার প্রতি কিছু দায়িত্ব আছে, তেমনি আমারও তার প্রতি, তার ফ্যামিলির প্রতি দায়িত্ব আছে, তারও আমার ফ্যামিলির প্রতি দায়িত্ব আছে। ইনফ্যাক্ট আমরা দুজনে এক হয়ে একটা নতুন প্রজন্মকে নিয়ে আসছি, একটা নতুন প্রজন্মের জন্ম হচ্ছে। ইনফ্যাক্ট তাকে বড় করা, তাকে সমাজের সামনে রিপ্রেজেন্ট করার মতো তৈরি করা, সেটা যেমন আমাদের উভয়েরই একটা কার্মিক বন্ডে চলে আসছে, তেমনি প্রতিটি রিলেশনশিপ, সেটা বন্ধুর হোক, সেটা মা বাবার হোক, যাই হোক না কেন, ইচ অ্যান্ড এভরি রিলেশনশিপ আপনার কার্মিক বন্ডেই তৈরি। এবার ধরুন আমার ওয়াইফের সাথে ভালো লাগছে না, ব্যাপারটা মনোটোনাস হয়ে গেছে। আমি আমার ওয়াইফকে কিছু বললাম না, বাট আমি বাইরে একটা রিল্যাক্সেশনের জায়গা খুঁজে নিলাম, বা আমি আমার লাইফে একজন তৃতীয় ব্যক্তিকে নিয়ে এলাম। আপনি যত মানুষ ক্রিয়েট করবেন আপনার সাথে, প্রত্যেকের সাথে আপনার কার্মিক বন্ড ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবার আপনি আপনার ওয়াইফের অল অফ আ সাডেন আপনি আপনার ওয়াইফের সাথে আপনার যেটা কর্ম, তার প্রতি আপনার যেটা দায়িত্ব, সেটা আপনি পালন করছেন না। আপনি সেই মানুষটার সাথে দায়িত্ব পালন করছেন, বা সেই মানুষটাকে আপনি আপনার ওয়াইফের টাইমটা দিচ্ছেন। তখন কি হচ্ছে জানেন, আপনি কার্মিক আমরা বলি না আমাদের কার্মিক ক্লিয়ারেন্স হচ্ছে না, আপনি কার্মিকে আসছেন। কেন আপনার একটা কর্ম শেষ হয়নি, আপনি অন্য কর্মে চলে গেছেন। তখন আপনি কি করছেন, আপনি কার্মিকে আসছেন। আমরা হয়তো এগুলো বুঝবো না, আপনার হয়তো মনে হবে যে নম্রতা দি কি বলছে, বা নম্রতা কি কথা বলছে, এগুলো কোনো মানে হয় না। আমাদের লাইফে ম্যাসিভ প্রবলেম হয় এই রিলেশন বানানো। আমরা যখনই কারোর সাথে রিলেশন বানাই, তখনই আমরা একটা কার্মিক বন্ডে আসি। কোনো অসুবিধা নেই, আপনি একটা জায়গায় কার্মিক ক্লিয়ারেন্স করুন। একটা রিলেশনশিপের যেটা আপনার দায়িত্ব, বা আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমার কার্মিক ক্লিয়ারেন্সের দরকার, বা আমার ওয়াইফ হোক, আমার গার্লফ্রেন্ড হোক, বা আমার ফ্রেন্ড হোক, তার প্রতি আমার একটা মিনিমাম একটা দায়িত্ব কর্তব্য আছে, আপনি সেটা
করে দিন, সেই দায়িত্বটা পালন করুন, বা তাকে সেই দায়িত্ব আপনার কার্মিকে যেটাই আসবে না কেন সেটা দেখতে হয় আপনার কি করা উচিত, সেটা আপনি করে, এক একজনের এক এক রকমের ব্যাপার থাকে। মানে ওয়াইফের জন্য অবভিয়াসলি তার জন্য একটা আলাদা কার্মিক, বন্ধুর জন্য আলাদা কার্মিক, আপনার বাবা মায়ের জন্য আপনার আলাদা কর্ম, আপনার দেখুন প্রত্যেকটা রিলেশনশিপের কর্ম আলাদা। যেমন বাবা মায়ের সাথে আমাদের কর্মটা আলাদা, আমার ওয়াইফের সাথে হাজব্যান্ডের সাথে কর্মটা আলাদা, বন্ধুর সাথে কর্মটা আলাদা। কর্ম বুঝে আমাদের ক্লিয়ারেন্স করতে হয়। দেখবেন কেউ কেউ খুব রিলেশন বানিয়ে ফেলে, যেমন কারোর সাথে দেখা হলো আপনি আমার মায়ের মতো, নো 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 নো, সে আপনার মায়ের মতো হতে পারে না। আপনার মায়ের বয়সী কেউ, সে আপনার পরিচিতা, আন্টি, আমরা রেসপেক্টের জন্য তাকে আন্টি আঙ্কেল এটা বলি, বাট আমরা তার সাথে একটা কার্মিক বন্ড শেয়ার করে দেব না, তার সাথে আমি আমার রিলেশন আমি তাকে মানে অ্যাডমিট করবো না। যখনই আমি সেটা অ্যাডমিট করছি তার মানে আমি তার সাথে একটা কার্মিক বন্ড ক্রিয়েট করছি, যেটা দরকার নেই। আমি রেসপেক্টের জায়গায় রাখি। আমার তো আমি যখন এত লোককে আমার লাইফের মধ্যে আমি জায়গা দেবো, তখন তারও ডুজ অ্যান্ড ডোন্টস, তার লাইফের যে কার্মিক ডুজ অ্যান্ড ডোন্টস থাকে সেটার দায়িত্ব মানে ডিরেক্টলি নয় ইনডিরেক্টলি আমার পড়ে যায়। তো দরকার নেই। আমার ধরুন আমার বেটার হাফের সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না, নাই যেতে পারে, দুটো মানুষের অরা ক্ল্যাশ করতেই পারে, আমাদের অরা ক্ল্যাশ করছে, হচ্ছে না, আমাদের দুজনের প্রতি কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বটা ক্লিয়ার করুন, তাকে ক্লিয়ারলি বলুন, আপনি তাকে বলুন, সে আপনাকে বলুক, দায়িত্ব কিছু থাকে সেটা ক্লিয়ার হোক, সেখান থেকে আপনারা কার্মিক ক্লিয়ারেন্স করুন। দায়িত্ব ক্লিয়ারেন্স মানে কার্মিক ক্লিয়ারেন্স, সেটা করে আপনি নতুন রিলেশনশিপে যান, বা সেই মানুষটি বা আপনার ওয়াইফ হোক আপনার হাজবেন্ড হোক সে অন্য রিলেশনশিপে যান। যেমন আমাদের প্রত্যেকেরই আমাদের বাবা মায়ের উপরে একটা দায়িত্ব থাকে। আমরা কি করছি, ভালো লাগছে না, আমরা আলাদা হয়ে যাচ্ছি, সংসারের অশান্তির জন্য আমরা একে অপরের থেকে দূরে আছি। দেখুন আপনার ওয়াইফেরও যেমন আপনার বাবা মায়ের প্রতি একটা দায়িত্ব পড়ে, আপনারও পড়ে, আবার অ্যাট দ্য সেম টাইম আপনার বাবা মারও আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ডের প্রতি একটা দায়িত্ব আছে। কেননা আপনারা একটা বন্ড শেয়ার করছেন, দুটো ফ্যামিলির মধ্যে বিবাহ বন্ধনে বাঁধছেন। ইনফ্যাক্ট আপনারা মানে একটা অন্য বাড়ির মেয়ে আপনার গোত্রে আসছে, আপনি তাকে আপনার গোত্রে নিয়ে আসছেন, আপনার বাড়ির প্রজন্মকে সে বাড়াচ্ছে। তো এই পুরো ফ্যামিলিটি একে অপরের রিলেশনে আসছে, মানে একে অপরের কার্মিকে আসছে। তাহলে একে অপরের প্রতি যতটুকু কর্তব্য, দায়িত্ব, কর্ম সেটা আপনাদের করতেই হবে। আর দেখুন আপনাদের যদি মনে হয় না ফালতু কথা আমি শুনবো না, এরকম কিছু হয় না, তো টাইম উইল টেল আমরা কত প্রবলেমে থাকছি। আমরা ঘুমোতে পারি না, আমরা অকারণে ইরিটেটেড থাকি, অকারণে আমরা বুঝতে পারি না আমাদের লাইফে এত কিছু হার্ডলস কেন আসছে, কেননা আমরা কোনো সম্পর্কে কার্মিক ক্লিয়ারেন্স করি না। ইনফ্যাক্ট একটা বন্ধুর প্রতিও আমার কার্মিক ক্লিয়ারেন্স থাকা উচিত। আমার একটা কর্ম আছে পৃথিবীতে, আমাদের লাইফে যারাই আমাদের সাথে ইন্ট্রোডিউস হন কিছু না কিছু কর্মের জন্য, আমার লাইফে যদি একটা বন্ধুও থাকে নিশ্চয়ই তারও কোনো পারপাস আছে আমার লাইফে থাকা। উইদাউট এনি পারপাস আমরা কারোর লাইফে আমরা যাই না, আমরা কারোর সাথে ইন্ট্রোডিউস হই না। এটা ইউনিভার্স আমাদেরকে নিয়ে যায়, মাদার আর্থ আমাদেরকে সেইভাবেই যোগসূত্রটা করিয়ে দেয়, যখন আমার যাকে ঠিক দরকার সেটা সেইভাবেই ক্রিয়েট হয়। এমন সময় দেখবেন কিছু কিছু মানুষ আমাদের লাইফে আসে, আমাদের লাইফটাকে পুরো ডিস্ট্রয় করে দিয়ে চলে যায়। আমি যদি এইবার মানে এটা অনেক লেন্দি টপিক, আমি যদি এখন বলি সেই মানুষটার লাইফটা আমি আগের কোনো একটা জন্মে ডিস্ট্রয় করেছি বলেই সেই লোকটা আমাকে এসছে আমাকে ডিস্ট্রয় করতে। একটা মানুষের থেকে আমি একটা সার্টেন অ্যামাউন্ট পাই বা আমি নিয়েছিলাম, সেটা আমি একটা সময় গিয়ে ক্লিয়ারেন্স করিনি, ইও জন্মে হোক বা আগে কোনো একটা আমাদের জন্মে হোক। আমরা তো সনাতনী, আমরা তো জন্মে রিবার্থে বিশ্বাসী, ইভেন কি এটা প্রুভড যে রিবার্থ হয়।
তো কোনো একটা জায়গায়, কোনো একটা জন্মে বা কোনো একটা সময় আমরা কারোর কিছু মানে কিছু মানি আমরা নিয়েছিলাম, আমি তাকে ফেরত দিইনি, বাট আমি আবার সেই কার্মিক ক্লিয়ারেন্সের জন্য জন্মেছি। আমাকে এই জন্মে কোনো না কোনো মানুষ ঠিক সেম ওয়েতে আমার থেকে টাকা নিয়ে যাবে। কেউ আমার মানে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং কর্মের ওপরই ডিপেন্ড। আপনি যা করে এসছেন, যা করবেন সেটাই। আমি বলেছি না নরক কোথাও নেই, নরক এটা বলে না শত পাপ করলে মানুষ্য রূপে জন্ম হয়। মানুষ্য রূপে জন্মেই আমরা কার্মিক ক্লিয়ারেন্স করি। কুকুর, বেড়াল, ছাগল এদের কোনো কার্মিক নেই। মশা, মাছি, পাখি এদের কোনো কার্মিক নেই, এদের কোনো ক্লিয়ারেন্স নেই। আমাদের করতে হয়। বিকজ অফ দ্যাট আমাদের প্রতিটা জন্মে কোনো না কোনো ভুল থাকে, যার জন্য আমরা একটা কর্মে আমাদের কর্মগুলো থেকে যায়, আমাদের বারবার জন্ম দিতে হয় এই কর্মের কার্মিক ক্লিয়ারেন্স করতে। আর আমরা সেইভাবেই এত কষ্টে থাকি, এত দুঃখে থাকি, এত প্রবলেমে থাকি, কিন্তু আমরা বুঝি না। দেখবেন কেউ কেউ আছে যে রিলেশনশিপটা মাল্টিপল অ্যাফেয়ার্স তার একটা নেশার মতো হয়ে গেছে, মানে করেই যাচ্ছে করেই যাচ্ছে। আজকে এই গার্লফ্রেন্ড, কালকে ওই গার্লফ্রেন্ড, পরশু সেই বয়ফ্রেন্ড, আজকে একে ভালো লাগছে, কাকে তাকে, মানে কালকে তাকে ওর ভালো লাগছে। মানে সে বুঝতে পারছে না, সে নিজেই প্রত্যেকটা মানুষের মধ্যে শান্তি খুঁজছে। এই যে মানে আমি তখনই না আমার পার্টনার চেঞ্জ করি যখন আমি সেখানে শান্তি বা আমার মতো করে কিছু পাই না। দেখুন, নোবডি ক্যান বি পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। তো সো আমি তাকে আমার মতো করে পেতে পারি না। কিছু জিনিসে আমি চেঞ্জ হয়, কিছু জিনিসে আমার পার্টনার চেঞ্জ হয়, কিন্তু আমরা সেটা না বুঝে এটা আমাদের হ্যাবিটের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। যত কটা রিলেশনশিপ প্রমিসেস, তত কটা আপনার কর্ম যোগ হচ্ছে, তার প্রতি দায়িত্ব যোগ হচ্ছে। আপনি একের পর এক রিলেশনশিপ করছেন, কিন্তু তাদের কার্মিক কোনো ক্লিয়ারেন্স নেই। তাদেরকে আপনার দেওয়া হাম তুমসে শাদি কর লেঙ্গে, আমি তোমাকেই বিয়ে করব, আমার তুমি আমার সব, শুরুতে তো এসব হয়, তারপর লাস্টে গিয়ে কোথায় তখন ঝগড়াঝাটি, একে অপরের সাথে একটা ন্যাস্টি থিং হয়, আমরা আলাদা হয়ে যাই। কিন্তু আমি যে কথাটা বলছি, আমি যেইভাবে তাকে অ্যাড্রেস করছি ডে ওয়ানে, সেটা তো আমি তাকে তার কর্মে আমার কার্মিকে নিলাম, তার সাথে বন্ড ক্রিয়েট করলাম, তাকে একটা কথা দিলাম। কিন্তু এন্ড অফ মান্থ ইয়া এন্ড অফ ইয়ার বা যাই হোক না কেন, যতদিন চলুক না কেন, আমি ধরুন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমার কোনো একটা মানুষের সাথে অ্যাফেয়ার হলো, 1 মাস খুব ভালো চললো, তারপর আমরা হট করে আলাদা হয়ে গেলাম কিছু একটা কারণে। কিন্তু আমার সেখানে কর্মটা শেষ হয় না। সেই মানুষটাও সারাটা জীবন কোথাও না কোথাও অস্থির থাকবে, আমিও অস্থির থাকবো। সেই মানুষটাও সারাটা জীবন কোথাও না কোথাও গিয়ে আমার কথা ভাববে। দেখবেন আপনাদের অনেকের সাথেই এটা হয়। অনেক পুরনো রিলেশনশিপ তবুও মনে পড়ে মাঝে মাঝে, আমাদের কষ্ট দেয়, কেননা তার সাথে এখনো আমার কাট হয়নি, কার্মিক ক্লিয়ারেন্স হয়নি। এবার ধরুন আমি জানি না, এই যে আমি বারবার করে বলি কর্ড কাট করুন, এটা দরকার। আমাদের সকলের সাথে একটা কর্ড জুড়ে কানেকশন হয়। আমি এই রিমোটটাকে হাতে তুললাম, এই রিমোটটা দিয়ে আমি টিভি দেখি, এই রিমোটটা দিয়ে আমি আমার টিভিটাকে আমি চালাতে পারি, সাউন্ড আপ ডাউন করতে পারি। এর সাথে আমার একটা কর্ড আছে, সেটা দেখা যায় না, সেটা ভিজিবল নয়, কিন্তু প্রত্যেকটা জিনিসটাকে, লিভিং নন লিভিং, প্রতিটা জিনিসের সাথে আমাদের কর্ড থাকে। এই জন্য আমরা কষ্ট পাই, কিন্তু আমরা জানি না, আমরা সেটাকে কাটি না, আমরা সেটাকে রিলিজ করি না। আমি কর্ম বুঝতে পারছি না, আমি সেই মানুষটার সাথে আমার কি দায়িত্ব। হতেই পারে আমরা সকলে লেম্যান, আজকে আমি পড়াশোনা করছি বলে বা দেখতে যাচ্ছি বলে আমি জানতে পারছি, সবার জন্য সবার প্রফেশন এক নয়। আমি একটা লেম্যান, আমি জানি না যে আমার এরকম মাল্টিপল রিলেশনশিপ হয়ে যাচ্ছে, বাট আমি কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না। আমার মাল্টিপল কর্মে আমি জড়িয়ে পড়ছি, অথচ আমার সাথে তাদের সবার কর্ড রয়েছে। আমি নিজেই অস্থির হয়ে পড়ছি, আমি নিজে আমার পাগল লাগছে, আমি তার কর্মটাও বুঝতে পারছি না। তার জন্য কি করব? কট কাট করুন, একদম কট কাট করুন। যদি কট কাটিং শিখতে হয় বা আপনারা চাইছেন শিখতে, আমি আপনাকে একটা ভিডিও শেয়ার করে দেবো, আর বোধহয় আমার আগের ভিডিওতে আছে।
কাটিং করুন। আর সব থেকে বড় যে দায়িত্বগুলো আপনারা সমাজের সামনে নিচ্ছেন, বা বাবা মা, আমাদের জন্মের পর আমাদের বাবা মায়ের ওপরেও একটা দায়িত্ব থাকে, অ্যাট দ্য সেম টাইম বাবা মারও আমাদের প্রতি দায়িত্ব থাকে। সেখানে আপনি কার্মিক, একদম অনেক বড় কার্মিকে আছেন। আমার ভাই বোনের প্রতি আমার একটা কার্মিক থাকে, আমার একটা কর্মের দায়িত্ব থাকে, তাদেরও আমার প্রতি থাকে। তো আমি একটাই কথা বলবো, মাল্টিপল রিলেশনশিপ বানাবেন না। হ্যাঁ, একটা মানুষকে অ্যাড্রেস করতে গেলে আপনার তাকে রেসপেক্ট করা উচিত, বাস ওইটুকু। তার ভালো সময় আপনি তার সাথে যান, তাকে ব্লেসিংস দিন, তার খারাপ সময় গিয়ে আপনি তার পাশে দাঁড়ান। আর কোন রকম আপনার এই ফট করে আপনি একটা কাউকে দাদা বানিয়ে বসে রইলেন যে এই আমার দাদা, কিন্তু আপনি যে দাদাটা বানাচ্ছেন বা বোন বানাচ্ছেন বা XYZ যাই বানান না কেন, হ্যাঁ আমরা অনেক সময় করে বান্ধবীর বাচ্চা, ও তো আমারই মেয়ে, যদি ও আমার মেয়ে হয় তাহলে ওর সাথে আমি ওকে কমিট করছি, তোমার মায়ের মতোই আমি। তো তোমার মায়ের মতো যখন আপনি হবেন, কিন্তু ওর মায়ের প্রত্যেকটা কাজ কি আপনি করতে পারবেন না? তখন আপনারও ওর প্রতি একটা ইকুয়াল কার্মিক মানে কর্মের দায়িত্ব থাকে, তেমনি বাচ্চাটারও আপনার প্রতি ওর মাকে যা যা করবে আপনার প্রতিও সেই দায়িত্বটায় পড়ে যায়। আমরা না জেনে আমাদের বাচ্চাদের অনেক কার্মিকের মধ্যে ঢুকিয়ে দিই, অনেক কর্মের দায়িত্বের মধ্যে ঢুকিয়ে দিই। মাসিমণি তোমার মা কিন্তু, তোমার বাবা কিন্তু, মানে বাবার মতো কিন্তু এই হচ্ছে ওই হচ্ছে, না না। আপনার বান্ধবী আপনার বাড়ির আপনার ইমিডিয়েট ফ্যামিলি নয়, ও বান্ধবী, ওকে অ্যাড্রেস করতে হবে, ও তোমার মাসিমণি মিনি, তুমি রেসপেক্ট করো, কিন্তু কোনো কার্মিক বন্ড নেই না। ওনার আপনার প্রতি দায়িত্ব আছে, আপনার বাচ্চার প্রতি, না আপনার বাচ্চার ওনার প্রতি কোনো দায়িত্ব আছে। ডেফিনেটলি একটা মনুষ্যত্বের ক্ষেত্রে একটা দায়িত্ব থাকে, যদি সেই মাসিমণি বা মেসোমশাই কখনো কোনো প্রবলেমে পড়ে, আপনার ছেলে আপনার মেয়ে তাদের সাথে ছোট থেকে একটা বন্ড শেয়ার করছে, ডেফিনেটলি তাদেরকে গিয়ে হেল্প করবে, থাকবে, কিন্তু দে আর নট ফ্যামিলি। মানে আপনি বুঝতে পারছেন হয়তো আমি যেটা বলতে চাইছি, সেটা হচ্ছে যে আমরা যে এত প্রবলেমের মধ্যে পড়ি না জেনে, এরকম অনেক কিছু আমরা করি। আমরা একটা রিলেশনকে কখনো রিলিজ করি না, কট কাটিং করি না, আমরা আরেকটা রিলেশনে ঢুকে পড়ি, আমরা মাল্টিপল রিলেশন বানিয়ে ফেলি। যেগুলো আছে আগে সেগুলোর কর্মটাকে আমাদের বুঝতে হবে, আমাদের কর্মটাকে ঠিক করে করতে হবে। প্রত্যেকটা মানুষের একে অপরের সাথে কার্মিক থাকে, কর্মের সাথে আমার সুতোয় বাধা, তার প্রতি আমি কর্মটা করি, তাকে পুরোপুরি ভাবে তার সাথে আমার কার্মিক ক্লিয়ারেন্স হোক, তারপর আমি আরেকটা কর্মে যাই। আমি নয়তো সবার দায়িত্ব নিয়ে নিন, সবার জন্য কিছু না কিছু করুন, নট পসিবল। এত মানি কোথায় বা এত সুযোগ কোথায়? এত কিছু যদি আমি এখন সবার জন্য আমি করতে থাকবো, তাহলে আমি নিজেকে অ্যাড্রেস কখন করব, নিজের লাইফে নিজেকে কি করে চালাবো? তো আমাদের পক্ষে সবার জন্য করা সম্ভব না। সবাই মিলে আমরা সবার জন্য কিছু করতে পারি, সেটা সার্বজনীন, সেটা আমি ইউনিভার্সে থাকা সকলের জন্য কিছু করছি। যেমন আমি আজকে যে এই কথাগুলো বলছি, আমি ইউনিভার্স, মহাকাল আদিশক্তির ঊর্জা শক্তিকে প্রণাম জানিয়ে, আপনাদের ভেতরে থাকা সেই সমস্ত দেবত্ব শক্তিকে প্রণাম জানিয়ে আমি এই কথাগুলো আপনাদের মধ্যে পৌঁছচ্ছি, বিকজ অফ দ্যাট, যাতে সার্বজনীনভাবে যে ভুলগুলো হয় সেগুলো থেকে আপনারা বাঁচুন আর আপনারা ভালো থাকুন। আর যখনই কোনো রিলেশনশিপ আর চলছে না, সেখানে বসুন, কথা বলুন, আপনার দায়িত্বগুলো তার প্রতি পালন করে দিন, বা যেইভাবে পালন করা সম্ভব সেটা করে দিন। মা বাবার দায়িত্ব থেকে দূরে যাবেন না, সেটা অনেক বড় কার্মিকে আসে। বা বাবা মাদেরও নিজের বাচ্চার যতই বড় হোক না কেন, সন্তান যতই বড় হোক না কেন, তার প্রতি যে দায়িত্বগুলো থাকে, যে ডুজ অ্যান্ড ডোন্টস গুলো থাকে, সেগুলো পালন করুন, তাহলে দেখবেন শান্তি। নয়তো মনে হবে হট করে অনেকেই দেখবেন ইরিটেশন হয়ে যাচ্ছে, লাইফে একটা কোথাও পৌঁছানো যাচ্ছে না, আমাদের অনেক রকম ভাবে প্রবলেম আসছে, মানিটারি প্রবলেম আসছে। আরে সব থেকে বড় কথা, আমরা যত কার্মিকের বোঝা মাথায় নেব, আমাদের অরা তত ডাউন হবে, আমরা তত ইরিটেট হবো, আমরা শুধু শান্তি খুঁজবো মাল্টিপল জায়গায়। আর মাল্টিপল রিলেশনশিপ, মাল্টিপল প্রমিসেস, মাল্টিপল কমিটমেন্ট, মাল্টিপল কার্মিক দরকার নেই। কাট করুন।
আপনার মনে হয় যে মানুষটা চলে গেছে, বসুন, সবার সাথে কটকাট করুন। আর যদি মনে হয় এই জিনিসটা আমার হ্যাবিট হয়েছে, কিছু মানুষের নিজের পার্টনার চেঞ্জ করা হ্যাবিট থাকে, কিছু মানুষের সত্যি এটা বাজে হ্যাবিট, সেই হ্যাবিটটাকে চেঞ্জ করুন। আপনি বুঝতে পারছেন না, হয়তো এখন স্কুল কলেজ বা আপনি এখন অফিসে রয়েছেন, কিন্তু এগুলো আস্তে 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 আপনার লাইফকে ডিস্ট্রয় করে। হট করে একটা মানুষের লাইফ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে যায়, এটা সম্ভব নয়। ইউনিভার্স আমাদের কারোর এনিমি নয়, আমরা সকলেই নিজের কার্মিক কাটছি। তো সো আর কর্মটাকে, কার্মিক বোঝাটাকে আর বাড়িয়ে লাভ নেই। মাল্টিপল রিলেশনশিপ করার দরকার নেই, একটা রিলেশনশিপকে আপনি প্রপার ওয়েতে ছেড়ে দিন, তার দায়িত্বগুলো পালন করুন। আমাদের বন্ধুদের প্রতিও কিছু বন্ধুত্বের দায়িত্ব থাকে, কর্ম থাকে, সেটা পালন করুন। আমার তো অনেক বন্ধু, 10, 12, 25টা বন্ধু। আপনি 25টা বন্ধুর সাথে দায়িত্ব পালন করতে পারেন না। 25টা মানুষ আপনাকে চিনতে পারে, আমরা এক জায়গায় বসে গেট টুগেদার করতে পারি, বাট ওই 25টাই আমার কমিটমেন্টের মধ্যে থাকে না, হয়তো 2 কি 3টে থাকে। সেই 2-3টে মানুষের সাথে কার্মিক বন্ড শেয়ার করুন। আপনি আপনার বন্ধুকে, সব থেকে ভালো কার্মিক বন্ড শেয়ার করা যায়, কখনো বন্ধুকে ভালোবেসে কিছু একটা গিফট করে দিলেন, কখনো বন্ধুকে কিছু খাইয়ে দিলেন, বা বন্ধুর বিপদে আপনি হেল্প করলেন, বা সেই বন্ধুটা অ্যাট দ্য সেম টাইম আপনার সাথেও সেটা করলো। কার্মিক দুজনেই দুজনের সাথে করছেন, বা কাজের সাথে একে অপরের সাথে আপনারা যুক্ত হয়েছেন কাজের জন্য, সেই কাজটাকে অনেস্ট ওয়েতে দুজনের সাথে অনেস্ট বন্ড শেয়ার করে করলেন। এগুলোই তো আপনার পার্টনারের প্রতি, আপনি যখন একটা প্রমিস করেছেন, কিন্তু এন্ড অফ দ্য ডেতে দেখছেন আপনাদের দুজনের অরা ক্ল্যাশ করছে। কোনো মানুষ খারাপ না, কোনো মানুষ একদম দেবত্ব নয়, ইটস অল অ্যাবাউট অরা যার যত বেশি ডার্ক হয়ে যায় বা অরা যত হেভি হয়ে যায়, সেই মানুষটা তত নেগেটিভ জিনিস করতে থাকে, সে বোঝে না। সবাই ভালো, নাথিং গুড, নাথিং ব্যাড। ইউনিভার্স সবাইকে একই রকম ভাবে বানায়। হ্যাঁ, আমাদের একটা কর্ম, আমাদের অন্য জন্মের কিছু কর্ম থাকে, এই জন্মের কিছু কর্ম থাকে, আমাদের অরাটাকে খারাপ করে। আমরা যখন আমাদের অরাটাকে ঠিক করতে শুরু করি, আমাদের কার্মিক ক্লিয়ারেন্স হতে শুরু হয়। আমরা যেমন অবলা প্রাণীদের খাইয়ে আমাদের কার্মিক ক্লিয়ারেন্স করতে পারি। আমরা যেমন গরিব মানুষগুলোকে পাশে দাঁড়িয়ে একটুখানি, আমার রোজ সম্ভব হচ্ছে না, একদিন তো সম্ভব হবে, আমার স্যালারিতে এসছে, আমি তখন কিছু একটা খাওয়ালাম, আমি সবাইকে পারছি না, দুজনকে করলাম, এটাতে আমার কার্মিক ক্লিয়ারেন্স হয়। আমি আমার ওয়াইফকে মাসের প্রথমে একটা কিছু দিলাম, এরকম নয় যে সবসময় আপনাকে হাজার হাজার টাকা দিতে হবে। একটা গোলাপ ফুল, 20 টাকার একটা গোলাপ ফুলই দিলাম, সেটাও ভালো। আর অবভিয়াসলি তার দায়িত্ব শুধু একটা গোলাপ নয়, আপনার দায়িত্ব তার প্রতি বা আপনার হাজবেন্ডের প্রতি আপনার দায়িত্বটা অনেক, সেটা পালন করলাম। আর যদি না হয়, দুজনের অরা ক্ল্যাশ করে, খুব খিটখিট লাগে, বসতে হয়। তোমার যেমন একটা মেয়ের জন্য ডিভোর্স হয়ে যাওয়ার পর সব থেকে বড় দায়িত্ব থাকে, তার সন্তান যদি থাকে, তার সন্তানটাকে মেনটেন করা। কেন আপনি একটা অন্যের বাচ্চাকে, আপনার ফ্যামিলির নাম তো হবে না, সে তার বাবার নামেই অ্যাড্রেস হবে, সেই বাচ্চাটাকে প্রপার ওয়েতে তাকে ওয়েল অফ বানানোটা আপনার সব থেকে বড় দায়িত্বের মধ্যে পড়বে। আর যদি বাচ্চা না থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই, আপনার যতটুকু আপনি কার্মিক করে এসছেন বা কর্ম দিয়ে এসছেন বা উনি যতটুকু দিয়ে এসছেন, বসুন, দুজনে কটকাট করুন, ভগবানের সামনে নিজেদের ভুল আমরা বুঝতে পারি না, ক্ষমা চেয়ে নিন, ওই উদ্দেশ্যে কিছু গরিব দুঃখীকে খাইয়ে দিন, কিছু কাউকে দান করুন, ব্যাস। তারপর কটকাট করতে থাকুন, মন থেকে সেই মানুষটাকে রিলিজ করে দিন, মন থেকে সেই যেই হোক, আপনার ওয়াইফ হোক, হাজবেন্ড হোক, রিলিজ করে দিন। কিন্তু আমরা ধরে বসে তাকে অলওয়েজ কার্টস করি, তার সম্পর্কে বাজে কথা বলি, যত আমরা সেই চলে যাওয়া মানুষগুলোকে টেনে টেনে আনি, তাদের সাথে আমরা কর্ম, বন্ড, কর্ড সব কানেক্ট করি, যেটা হয়ে যায় সেটা হয়ে যায়। যে আপনি ওখানে থাকতে পারছেন না বলে তো চলে এসছেন, তারপর চলে আসার পর ইউনিভার্স দেখছে কে ভুল কে ঠিক, মহাকাল আদিশক্তি দেখছে, অবভিয়াসলি উনি আপনার কি বলবো, একটা শাস্তি তো দেবেই। প্রত্যেকটা কর্মের ফল আছে,
উইদাউট কর্মফল আমরা কেউ এই পৃথিবী থেকে যেতে পারি না। আমরা সবাই কার্মিক কাটছি, ওই জন্যই তো এত কষ্টে থাকি, এত দুঃখে থাকি, টাকা পয়সার লস হয়, হসপিটালে আমরা গিয়ে পড়ে থাকি। আমাদের কত রকমের হার্ডলস রয়েছে, আসছে। করোনা সব থেকে বড় শাস্তি আমাদের লাইফে, সেই শাস্তিটা আমরা এখনো ভোগ করছি। জিনিসের দাম বেড়ে যাচ্ছে, একে অপরকে মেরে ফেলছে, মানে জ্যান্ত পুড়িয়ে দিচ্ছে। এগুলো কি হচ্ছে? এগুলোই তো আমাদের প্রবলেম। আমরা এগুলোই তো আমাদের শাস্তি। আমরা আমাদের অরাকে ক্লিন করি না, আমাদের কট কাটিং করি না, আমরা সবসময় একটা অ্যাঙ্গারকে নিয়ে যাচ্ছি। আর আমাদের বেঙ্গলে যারা আমরা থাকি, আমরা ম্যাক্সিমাম লোক ননভেজ খাই। ননভেজে আমাদের এনার্জি অনেকটা হাই করে, আমাদের গ্রাউন্ডিং এর দরকার, আমাদের কট কাটিং এর দরকার। আমাদের একটু কিছু করতে হবে না, মানে 5 মিনিট। যারা ভগবান মানেন না, যারা ইউনিভার্স মানেন, ইউনিভার্সকেও অ্যাটলিস্ট থ্যাংক ইউ বা চোখ বন্ধ করে বসুন, ভাবুন, পশু পাখিকে খাওয়ান, নিজের অরা ক্লিন করে নিন। সো আজকে আমি অনেকটাই বললাম, আপনারা অবভিয়াসলি বুঝতে পেরেছেন যে আমি কি বলার চেষ্টা করেছি, অ্যান্ড আপনাদের সামনে আমি যতটা রাখতে পেরেছি, কেননা এটা অনেক বড় বোঝা। প্রত্যেকটা সম্পর্ক যখনই আমরা তাকে কমিট করি, বা আমাদের যেমন ইনবর্ন কিছু সম্পর্কের কমিটমেন্ট থাকেই, সেটা অনেক বড় কমিটমেন্ট। তার বাইরে যেই সম্পর্কগুলো আমাদের জীবন শুরু হওয়ার সাথে সাথে, আমাদের পথ চলার সাথে সাথে আসে, সেই প্রত্যেকটা কমিটমেন্টের কার্মিক ক্লিয়ারেন্স করুন। আপনার যদি মনে হয় যে এখন দাঁড়িয়ে যে অনেক বছর আগে এটা হয়েছিল, কাট করুন। সেই মানুষটাকে মন থেকে ইউনিভার্সের কাছে রিলিজ করে দিন, সেই মানুষটার নামে কিছু একটা খাইয়ে দিন। কাউকে কাটস করবেন না, কখনো কাউকে সাপান্তর করবেন না, কখনো কারোর নামে এটা বলবেন না যে ও তো খুব বাজে, ওর এই হয়ে যাক, ওর ওই হয়ে যাক। বিশ্বাস করুন, আপনি যখন ওই কথাগুলো বলেন না, আপনার আশেপাশে একটা নেগেটিভ, যখন আমরা নেগেটিভ বলি তখন আমাদের আশেপাশে অরার ভাইব্রেশনও নেগেটিভ হয়। আপনার অরা যদি ভাইব্রেশন নেগেটিভ হয়, ওই মানুষটার কাছে তো আপনার অভিশাপটা পৌঁছাবে পরে, আগে আপনি এফেক্টেড হয়ে যাবেন। দরকার নেই, ওপর দিকে তাকান, ছেড়ে দিন, মন থেকে ছেড়ে দিয়ে দেখুন। যদি সেটা না হয়, আপনি তখন আমাকে বলুন, আমি তো বসে আছি, আমাকে ভুল প্রুফ করে দিন। চলুন, আজকে আমি অনেকটাই বলে দিলাম। আপনারা অবভিয়াসলি বুঝতে পেরেছেন, ভিডিওটা বড়, একটু দেখবেন, বুঝবেন। আর কখনো কারোকে কমিটমেন্ট করার আগে 10 বার ভাববেন, কেননা কমিটমেন্ট মানেই হচ্ছে আমরা কার্মিক বন্ডে যুক্ত হলাম। যেই রিলেশনশিপগুলো রয়েছে তাদের প্রতি ভালো করে কার্মিক ক্লিয়ারেন্স করুন, একে অপরের দায়িত্ব, কর্তব্য, কর্ম পালন করুন, ব্যাস সুখে থাকুন, ভালো থাকুন। এই কলিযুগে দাঁড়িয়ে যা অবস্থা, আমরা যদি ভগবানের পথে রোজ 5 মিনিটও হাঁটি, তাই অনেক। বুঝতে পারছেন না, আমরা যারা স্পিরিচুয়াল মাস্টার, যারা আমরা স্পিরিচুয়ালিটির মধ্যে আছি, যারা আমরা বলি, মানে যারাই আপনারা আছে না কেন, দে অল আর মাই কালিগস, তারা আমার রেসপেক্টেড, মানে দে আর রেসপেক্টেড পারসন। আমি তাদেরকে খুব রেসপেক্ট করি। তারাও একই কথা বলছে। প্রত্যেকটা আপনি স্পিরিচুয়াল মাস্টারদের দেখবেন একই কথা বলে, সে অ্যাস্ট্রোলজার হোক, নিউমরোলজিস্ট হোক, সে রেকি হিলার হোক, গ্র্যান্ড মাস্টার হোক, যাই হোক না কেন, তারা যে এই যে বলছে, আসছে, বিশ্বাস করুন প্রত্যেকটা কথার মধ্যে কিছু না কিছু মানে বাস্তবিকতা আছে। হ্যাঁ, কিছু জিনিস যদি আপনি বলেন কনফ্লেক্সা বা কি সব বেরিয়েছিল, ওগুলো বললে আপনি টাকা পাবেন, তো ওটা ভুল। ওই কর্ম না করলে টাকা পাওয়া যায় না। আর মা লক্ষ্মী ছমছম করে আসে যখন বাড়িঘর খুব সুন্দর থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আপনার অরা খুব ভালো থাকে, আর আপনি যখন আপনার কর্মে ভীষণভাবে পাংচুয়াল হন, তখন এমনি মা লক্ষ্মী আসেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন,
আমাকে কমেন্ট করুন, আমাকে ডিএম করুন। আমি আপনাকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, যেটাতে সবাই ডিএম করে, আমি যেখানে সকলকে মানে টেক্সট করে, আমি সকলকে যেখানে আনসার করি। আপনারাও আসুন, আপনারাও করুন। আর কি কি জানতে চান আমাকে জানান। আমার কোনো টপিকে যদি আপনার মনে হয় যেটা ঠিক না, আমাকে বলুন। আমি আপনার থেকে শিখবো, আপনি আমার থেকে শিখবেন। একে অপরের থেকে শেখার আছে। ভালো থাকবেন, ভালো রাখবেন। হর হর মহাদেব।